পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শেষ সময়েও জমেনি যশোরের পশু হাটগুলো। কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না বলে অভিযোগ বিক্রেতাদের। কঠোর পরিশ্রমে উৎপাদন করা কোরবানির পশু কম দামে বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে তাদের। হাটে গিয়ে দেখা যায় যশোর, মাগুরা, কালীগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলা থেকে গরু নিয়ে এসেছেন ব্যাপারী ও খামারিরা। কোরবানির গরুতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে পশু হাট। পশু নিয়ে ক্রেতাদের অপেক্ষায় বসে আছেন বিক্রেতারা, তবে হাক ডাক দিয়েও ক্রেতা মিলছে না। বিক্রেতারা বলছেন পশু বেশি আসলেও হাটে ক্রেতার সংকট। এছাড়াও ভারত ও মায়ানমার থেকে গরু আসায় লোকসানের মুখে পড়তে হচ্ছে। এদিকে ক্রেতাদের দাবি, গত বছরের তুলনায় এবছর গরু প্রতি 50 থেকে 80 হাজার টাকা দাম বেশি চাচ্ছেন ব্যবসায়ীরা। গরুর বাইরের থেকে রপ্তানি হচ্ছে বিদায় বাইরের থেকে কিছু চূড়াইভাবে আসতেছে, যার কারণে আমাদের দেশের গরু মান কম হয়ে গেছে। এই হচ্ছে বড় সমস্যা আর কি। মায়ানমার থেকে গরু আসতেছে, বিভিন্ন জায়গা থেকে গরু ঢুকছে বাংলাদেশে, এই কারণে আমরা গরুর সঠিক মুনাফা পাচ্ছি না। আমাদের একটা গরু পুষতে প্রতিদিন 5-6 টাকা খরচ হচ্ছে। ভুসির দাম বেশি, খাদ্যের দাম বেশি, খুদের দাম বেশি। আমরা এই গরু, এই যে একটা গরু 8 মণ ওজন, এই গরুটার দাম পাচ্ছে 2.5 লাখ, 1,60,000 দাম পাচ্ছে। আমরা কিভাবে বেঁচে থাকবো আর এই গরু পুষে আমরা মুনাফা পাচ্ছি না। কুরবানি হাটে বেচা কিনাটা আগে যেভাবে ছিল সেভাবে এখন হচ্ছে না। বেচা কিনাটা একদম কম, সীমিতভাবে বেচা কিনা হয়েছে। ওরা নিজে নিজে কোরবানি দেবে এই 80,000, 90,000, 1 লাখ টাকার ভিতরে। এই টাকার ভিতরে যে গরু তারা চাচ্ছে সে গরুর দাম দেখা যাচ্ছে 1 লাখ টাকার অনেক বেশি। অর্থাৎ ওই 80-90 হাজার টাকার তেমন গরু কোরবানি দেওয়ার মতো গরু পাওয়া যাচ্ছে না। হাট মালিকরা বলছেন ঈদুল আজহাকে সামনে রেখে প্রতি বছরের তুলনায় এবছর বেচা বিক্রি কম, তবে শেষ সময়ে বেচা বিক্রি বাড়বে বলে আশা করছেন তারা। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।